অনেক দিন পরে আমাদের হাতে একটি টেবিল ল্যাম্প চলে আসলো। টেবিল ল্যাম্পটি হঠাৎ করে চালু হচ্ছে না। টেবিল ল্যাম্পটি দেখতে অনেকটা নতুনের মতো। সো আমরা ভেতরটা খুলে দেখব কি সমস্যা। ফিঙ্গারপ্রিন্ট প্রেস করার পরও টেবিল ল্যাম্পটি জ্বলছে না। তো প্রথমে স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রুগুলো খুলব। এক এক করে স্ক্রুগুলো খুলতে হবে। সো স্ক্রুগুলো খোলার পর ব্যাকপার্টটাকে পেন্টিকাটার বা কোনো মেটালের সাহায্যে ব্যাকপার্টটি ওপেন করতে হবে। সো বি কেয়ারফুল, যাতে আপনার হাত কেটে না যায়। কেয়ারফুলি খুলতে হবে। কেয়ারফুলি খোলার পর ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পর আমরা দেখব কী কারণে লাইটটি জ্বলছে না। সো তেমন কিছু দেখলাম না, সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট কানেকশনের যে কেবলটি ড্যামেজ। তো আমরা প্রথমে কেবলটি কেটে নিলাম সোল্ডারিং আয়রনের সাহায্যে। নষ্ট কেবলটিকে খুলে ফেললাম। পরের কেবলটা আমরা সোল্ডারিং করে দেব। ক্যাপটা খুলে নিচ্ছি। ক্যাপটি খুলে নেওয়ার পর ভালো করে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার বেশ কিছুটা সময় লাগছে। আরেকটি সমস্যা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ব্যাটারির যে কানেকশনটি, সেটা সম্ভবত 70% ড্যামেজ হয়ে গেছে। সো আমরা এই কানেকশনটিকেও রিপেয়ার করে দেব। ফার্স্ট অফ অল আমরা কানেকশনটিকে কেটে নিলাম। আমরা কানেকশনটি কেটে নেওয়ার পর কানেকশনটি খোলার চেষ্টা করব। কানেকশনটি খোলা হয়ে গেছে। হাতের সাহায্যে কানেকশনটিকে মুড়িয়ে সোল্ডারিং পেস্টের সাহায্যে কানেকশনটিকে ঝালাই করে দিলাম। সো এখন দেখা যাক, একটা ট্যাপের সাহায্যে লাগিয়ে দিলাম যাতে শর্ট না হয়ে যায়। আইসির গোড়াতে কিছুটা সোল্ডারিং সমস্যা মনে হয়েছিল। ভালো করে আইসিটার দিকে তাকিয়ে দেখবে, কোনো সোল্ডারিং সমস্যা মনে হলে সাথে সাথে ফ্লাক্স পেস্টের সাহায্যে আবার রিসোল্ডারিং করে দেবেন। যে আমি সেটাই করছি। প্রত্যেকটা কানেকশন রিসোল্ডারিং হয়ে গেছে। ফাইনালি আমরা একটু চেক করে দেখব। সো সাকসেসফুলি ডান। এখন আমাদের শুধু ব্যাক কভারটি ফিটিং করার পালা। সো আমরা ব্যাক কভারটি যে প্রসেসে খুলছি সেম প্রসেসেই কভারটি আটকে স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে স্ক্রুগুলোকে ফিটিং করে দেব। স্ক্রুগুলো ফিটিং করার পর বেশ খানিকটা ময়লা হয়ে গিয়েছিল, সো ক্লিন করে দেব। আই থিঙ্ক ক্লিন করা হয়ে গেছে। সো এবার দেখবো আমরা লাইটটি জ্বলছে কিনা। হ্যাঁ, ফাইনালি লাইটটি জ্বলছে। ইটস গুড। তো আপনি চাইলে এভাবেই ঠিক করতে পারেন। চমৎকার এই টেবিল ল্যাম্পটি ঠিক হয়ে গেল।